আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালোই আছেন। আমাদের ক্রিকেটের অন্যতম একজন সেরা নায়ক, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি গত 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স করে এবং সেখানে টেস্ট এবং টি20 থেকে বিদায় তিনি নেন। তো আসলে সাকিব বাংলাদেশের একজন সেরা অলরাউন্ডার, একজন সেরা ক্রিকেটার। তার মতো একজন আমরা পাবো না, এটা আমরা জানি। তবে তার জন্য একটু খারাপ লাগতেছে। তবে আপনি একটু যুক্তিভাবে আসেন, যেহেতু খারাপ লাগছে। জুলাই যখন ছাত্র আন্দোলনটা হয়, হ্যাঁ, আরে দিকে সামনে আসো। জুলাই যখন ছাত্র আন্দোলনটা হয় তখন সাকিব তার জায়গায় কী করছে? সে কোথায়, নিউ ইয়র্কে সে যে সফর করতে গেছে, সেখানে হাসি খুশি একটা পোস্ট দিয়েছে আইড। অথচ এই ছাত্ররাই মিরপুর স্টেডিয়ামে বসে তাকে সাকিব সাকিব বলে স্লোগান দিত। এই ছাত্ররাই সাকিবের জন্য মানে সাকিবকে অনেক ভালোবাসত। এই ছাত্ররা সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেটকে ফলো করত। অথচ এই সাকিব এই জুলাই ছাত্রদের আন্দোলনে পাশে তো ছিল না, সে আরও সিল মরেছে। তো অতএব সাকিব, আপনি যা করছেন তা আপনি দেশের জন্য করছেন, আর টাকা পয়সাও পাইছেন, আর তো আপনি এমনি করেন নাই, ভুল করছেন। তো আপনাকে আমরা হারাইছি, আমাদের কষ্ট লাগবে, অবশ্যই কষ্ট লাগবে। আমি এখনও বলতেছি সাকিব যে চলে যাবে, আমাদের অবশ্যই কষ্ট লাগবে। কিন্তু ওই যে আমাদের দুর্দিনে সাকিবকে আমাদের প্রতি কী আচরণটা করছে ভাই, আপনি বলেন। সাকিবের জন্য মায়া কান্না অবশ্যই আসবে, কিন্তু সে যে আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল না, এটা আমাদের আক্ষেপ। তবে ভবিষ্যতে যারা এই ক্রিকেটার হবে, যারা স্টার হবে, তারা যেন এই কাজটা ভুলে যেন না করে, তারা জনগণের যেন পাশে দাঁড়ায়। জনগণের দুর্দিনে আপনি রাজনীতি করেন, যাই কিছু করেন, কিন্তু আপনি জনগণের দুর্দিনে যখন আপনাকে পাশে থাকতেই হবে। তবে হ্যাঁ, এখন আপনি বলতে পারেন সাকিব আল হাসান সে সরকারের এমপি ছিল, তার অনেক কিছু বাধা ছিল, সে অনেক কিছু বলতে পারতাম, তা ঠিক আছে, আমি মানিয়ে নিছি। কিন্তু যখন ছাত্ররা, এরা তো কোনো রাজনৈতিক দল না, এরা ছাত্ররা একটা যুক্তি আন্দোলন করতেছে, তখন সাকিবের একটা পোস্ট হলেও ওখানে দেওয়া উচিত ছিল। অন্তত এটা বলা উচিত ছিল যে আমি ছাত্রদের আর রক্ত দেখতে চাই না, ছাত্রদের উপরে যে পুলিশ অন্যায়ভাবে গুলি করতেছে, এটা আমি দেখতে চাই না। একজন স্টার হিসেবে, একজন বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে, একজন ফলোয়ার হিসেবে তাকে এটা করা উচিত ছিল বলে আমি মনে করি। তো সাকিব অবশ্যই ভালো থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, সে আশায় রাখি। আজকে এই পর্যন্ত। গাইস, কেমন লাগছে সাকিবের বিদায় বা সাকিবের জুলাই ছাত্রদের পাশে না থাকা, সব মিলে কেমন লাগছে আপনি কমেন্ট বক্সে জানাবেন।